নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল তুলকালাম জামুরিয়ায় বালি কারবারিদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র তেওয়ারি। দাঁত দেখার অছিলায় নাবালিকার গোপনাঙ্গে হাত চিকিৎসকের। ঝাড়গ্রামের স্যালাইনের সংকট দূরীকরণের দাবিতে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিএমওএইচকে ডেপুটেশন জেএসএম। 270 কেজি ওজন তোলার সময় মর্মান্তিক পরিণতি যুবতীর। সামনে এলো ঘাড় ভেঙে মৃত্যুর ভয়ানক ভিডিও। বিনপুর 1 নম্বর। হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষকরা। ক্ষতিপূরণ সহ হাতি তাড়ানো একাধিক দাবিতে ভাউদিবিদ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে অশ্লীল কাজ পুলিশ আধিকারিকের। জামবনি ব্লক জুড়ে শুরু হলো বৃষ্টিপাতের কারণে হাতিয়াশলী সহ একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 ঘন্টা। গোপীবল্লভপুর 1 নম্বর। ঘন কুয়াশায় ঢাকলো গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক। দৃশ্যমানতার কারণে 9 নম্বর রাজ্য সড়কের উপর আলো জ্বালিয়ে চলছে যানবাহন যাতায়াত। গোপীবল্লভপুর 2 নম্বর। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় পোস্ট অফিসের কিষাণ বিকাশে জমা করা টাকা পেলেন বেলিয়াবেড়া থানার রান্টুয়ার বাসিন্দা। বিনপুর 1 নম্বর। বান্দরবনিতে বিয়েবাড়ির উনুন করা নিয়ে বিয়ের আগের দিন রাতে ঘটল বিপত্তি। বিনপুর 2 নম্বর। পথ দুর্ঘটনার কবলে পড়ে বরামশলে আহত এক বাইক আরোহী। নয়াগ্রাম। ঝড়ো হাওয়ার ও টানা বৃষ্টির জেরে নয়াগ্রামের বিস্তীর্ণ এলাকায় 1 ঘন্টা ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, চরম সমস্যায় মানুষজন। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক অফিসে মৎস্য চাষিদের নিয়ে আয়োজিত হলো 3 দিনের প্রশিক্ষণ শিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে জয়ী ভারত। শিলিগুড়ি পুরসভায় নিজের জন্য বরাদ্দ ঘর নেবেন না, জানিয়ে দিলেন কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ভারী তুষারপাত। প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন শুভমান গিল। দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মেট্রোর থার্ড লাইনে আগুনের ফুলকি, কবি সুভাষ থেকে বন্ধ পরিষেবা। এসবিআইয়ের ডিরেক্টরের পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কেশব প্যাটেল। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেতা দর্শন। মেট্রোর কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক হলো পরিষেবা। মাওবাদীদের গুলিতে খুন। প্রয়াগরাজ্যের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে তুষারপাত। ছত্তিশগড়ে পঞ্চায়েত নির্বাচন। বিজাপুরের একটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। ব্রিকস ভেঙে গিয়েছে, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। লরির ধাক্কায় মৃত্যু হলো তারাপীঠ মন্দিরের এক সেবায়েতের। তার নাম সাহেব চট্টোপাধ্যায়, বয়স 40। ট্যাংরাকাণ্ড। প্রসূন আর প্রণয়ের বয়ানে ফারাক, দাবি পুলিশের। প্রয়াণ পুলিশকে জানিয়েছে ঘুমন্ত অবস্থাতেই 2 বউয়ের হাতের শিরা ও গলা কাটা হয়েছে, যদিও অন্য কথা বলছেন প্রসূন। যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। 239 পয়েন্ট পড়ল সেন্সেক্স। বীরভূমের মোহাম্মদবাজারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুদিনের ধর্মঘট ব্যাংক অফ ইন্ডিয়ায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দের গাড়িতে বোমা হামলার হুমকি, গ্রেপ্তার 2। ট্যাংরাকাণ্ড। সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করতে হাসপাতালে যাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। নেওয়া হবে প্রসূন ও প্রণয়ের আঙুলের ছাপ। পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের সেনাদের সঙ্গে আজ শুক্রবার বৈঠকে বসবেন ভারতীয় জওয়ানরা। মধ্য ইসরায়েলে পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা 3টি বাসে পরপর বিস্ফোরণ, নাশকতার আশঙ্কা, হতাহতের খবর নেই। ট্যাংরাকাণ্ড। দে বাড়িতে মোট 18টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, খুনের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল সেইগুলি। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে তুষারপাত উপভোগ করছেন পর্যটকরা। সুস্থ হলেন প্রসূন ও প্রণয়ের বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাবে পুলিশ। বীরভূমের মোহাম্মদবাজারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। বিধানসভায় পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বীরভূমের মোহাম্মদবাজারে 3 জনের অস্বাভাবিক মৃত্যু, জাতীয় সড়কে অবরোধের জেরে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। রণবীর এলাহাবাদিয়া কাণ্ড। অভিনেত্রী রাখি সাওয়ান্তকে সমন পাঠালো মহারাষ্ট্র সাইবার সেল। জাল ওষুধ কাণ্ডে ধৃত বাবলু মান্নাকে আজ শুক্রবার হাওড়ার উলুবেড়ি আদালতে নিয়ে আসা হলো। বন্ধ বিরিয়ানির দোকানের ভিতর থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায়। আলুর বন নিয়ে অশান্তি রুখতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে পুলিশ। কলকাতার মতোই শিলিগুড়িতে হাট বাজারে দোকানের ঠিকানায় বাংলা ভাষা ব্যবহার করার পরিকল্পনা পুরসভার। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বীরভূমের মোহাম্মদবাজারে জাতীয় সড়কে অস্ত্র হাতে নিয়ে অবরোধে সামিল এক বিজেপি কর্মী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাসা শহীদ উদ্যানে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাঙ্গুলি বাগান থেকে সুকান্ত সেতু পর্যন্ত বিশেষ মিছিল। সাগরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম বহু। বজবজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার আরও এক পঞ্চায়েত সদস্য। আলিপুর দুয়ারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, বাপের বাড়িতে রাত কাটানোয় মারধর করেছে শাশুড়ি, থানায় অভিযোগ গৃহবধূর। চাঞ্চল্য জলপাইগুড়ির সানুপাড়ায়। মালদহের ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়িতে ডিএসপির সদর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান। জলপাইগুড়ি জেলা পরিষদের রিসর্টে নতুন কটেজ তৈরির সামগ্রী চুরির অভিযোগ উঠল পুলিশের দ্বারস্থ নির্মাণকারী সংস্থার ঠিকাদার। বীরভূমের মোহাম্মদবাজারে রহস্য মৃত্যুকাণ্ড, এবার জাতীয় সড়ক অবরোধ করলেন আদিবাসীরা। 11 রানে আউট টনি দে জর্জি, দক্ষিণ আফ্রিকার 30 রানে 1 উইকেট 6 ওভার। 8 মাস আগে চুরি যাওয়া বাইক উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
মহেশতলার 20 নম্বর ওয়ার্ডের কুলুডাঙ্গাতে পুকুর ভরাটের অভিযোগ। উত্তরপ্রদেশের রায়বরেলিতে একটি জনসভায় বক্তব্য রাখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হাফ সেঞ্চুরি করলেন রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকা 86 রানে 1 উইকেট 15.3 ওভারে পূর্ণ স্নান সারলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুজরাটের কচ্ছতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, মৃত 7। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চ্যাম্পিয়ন্স ট্রফি, দক্ষিণ আফ্রিকা 113 রানে 1 উইকেট 22 ওভার। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, হাফ সেঞ্চুরি করলেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা 134-এ 1 উইকেট 24.5 ওভার। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করলেন রাজকুমার রাও। লাইনে ফাটল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেস। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 58 রানে আউট টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা 170-এ 2 উইকেট 29.5 ওভারে। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ভাষা দিবসের অনুষ্ঠান শুরু হলো দেশপ্রিয় পার্কে। ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে আপত্তিকর তথ্য, উইকিপিডিয়ার 4 সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র সাইবার সেল। সেঞ্চুরি করলেন রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকা 193-এ 2 উইকেট 34.1 ওভারে। 103 রানে আউট রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকা 201-এ 3 উইকেট 35.3 ওভারে। আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। হাফ সেঞ্চুরি করলেন দুসেন। দক্ষিণ আফ্রিকা 246-এ 3 উইকেট 42.1 ওভারে। 52 রানে আউট দুসেন। দক্ষিণ আফ্রিকা 248-এ 4 উইকেট 42.3 ওভারে। গণপিটুনির মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল কাউন্সিলর সহ 5 জন। তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে তুমুল সংঘর্ষের জেরে উত্তপ্ত নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। 14 রানে আউট ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকা 298-এ 5 উইকেট 47.6 ওভারে। 0 রানে আউট জেনসেন। দক্ষিণ আফ্রিকা 299-এ 6 উইকেট 48.2 ওভারে। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। 2014 সালের একটি গণপিটুনির ঘটনায় দোষী সাব্যস্ত হলেন 5 জন। দোষীদের মধ্যে রয়েছেন পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ। 2014 সালের 25 সেপ্টেম্বর পানিহাটিতে শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। গণপিটুনি জেরে মৃত্যু হয়েছিল শম্ভু চক্রবর্তীর। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে 8 জনের নামে মামলা দায়ের হয়। তদন্ত চলে। আজ শুক্রবার এই মামলার শুনানি ছিল বারাকপুরের 3য় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। গণপিটুনির মামলার শুনানিতে বিচারক 5 জনকে দোষী সাব্যস্ত করেছেন। সেই দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলর তারক গুহ। এছাড়াও বাকিরা হলেন নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। একই সঙ্গে এই মামলায় 3 জনকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক। তারা হলেন মল্লিকা দে, নব চক্রবর্তী ও বুরন দাস। আগামী সপ্তাহের মঙ্গলবারে এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। সব দোষীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তারক গুহের দোষী সাব্যস্ত হওয়ার খবর পেয়ে আদালতে হাজির হয়েছেন পানিহাটি পুরসভার কাউন্সিলর গোবিন্দ দাস সহ অনেকেই। লাইনে ফাটল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেস। রেল লাইনে ফাটল, সেই কারণে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেস। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়া থেকে বর্ধমান কর্ড শাখায় হুগলির বেলমুড়ি স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায়। লাইনে ফাটলের খবর পেয়ে মেরামতির কাজে হাত লাগান রেলের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই মেরামতির কাজ শেষ হয়। তারপরেই রওনা দেয় বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেস। তবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য 30 থেকে 45 মিনিট লেটে চলছে ট্রেনটি, জানিয়েছে রেল। আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে। কৃষ্ণনগর পুরসভায় উত্তেজনা, ভাষা দিবসের অনুষ্ঠান চলাকালীন পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদিয়ার কৃষ্ণনগর পুরসভায়। ব্যাপক মারপিট ও ধস্তাধস্তি হলো কৃষ্ণনগর পুরসভার তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে, যার ফলে আজ শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার চত্বরে। এই ঘটনায় জখম হয়েছেন অনেকেই। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সুদের হার কমল, এসবিআইয়ের পথের হাঁটল। পিএনবি রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর পর দেশের বড় ব্যাংকগুলির মধ্যে অনেকেই গৃহঋণ সহ খুচরো ও ব্যবসায়িক ঋণের সুদের হার কমিয়েছিল জানা গিয়েছে। এবার 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে পিএনবি। এর আগে স্টেট ব্যাংক সুদের হার 15 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছিল। সেই তালিকায় নাম লেখালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এও জানা যাচ্ছে গত 10ই ফেব্রুয়ারি থেকেই বাড়ি, গাড়ি, পার্সোনাল ও শিক্ষাসহ নানা খুচরো ও ব্যবসায়িক ঋণে নয়া সুদের হার কার্যকর হয়েছে। আলিপুরদুয়ারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, বাবা ও মা গিয়েছিলেন পূর্ণকুম্ভে। চাকরি সূত্রে ছেলেরা থাকে বাড়ির বাইরে, সেই সুযোগে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি করে পালালো দুষ্কৃতীরা। গতকাল বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেল জংশনের পশ্চিম জিতপুর এলাকায়। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সাগরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম বহু। সাত সকালে এই দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাগরে। জানা গিয়েছে আজ শুক্রবার সকাল 8টা নাগাদ কচুবেড়িয়া থেকে সাগরে যাওয়ার পথে চৌরঙ্গির কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। সূত্রের খবর, সাগরের কাছেই চৌরঙ্গি এলাকায় একটি বাম্পার পেরোনোর সময়ে যান্ত্রিক গোলযোগের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরেই সোজা রাস্তার পাশে থাকা নয়ান জুলিতে গিয়ে পড়ে সেটি। দুর্ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজ। জোড়া ঘূর্ণাবর্তের জেরে গতকাল বৃহস্পতিবার শহর থেকে দক্ষিণবঙ্গের আচমকাই ব্যাপক বৃষ্টি হয়।
যার ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নামে। যদিও আজ শুক্রবার বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। গতকাল বৃহস্পতিবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। বৃষ্টির জেরে আচমকাই শহরে ফিরে আসে শীতের আমেজ। আজ শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস জানিয়েছে এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত 24 ঘন্টায় শহরে 47.7 মিমি বৃষ্টি হয়েছে। দুদিনের ধর্মঘট ব্যাংক অফ ইন্ডিয়ায়। আগামী 24 ও 25 ফেব্রুয়ারি দুদিনের ব্যাংক ধর্মঘটে যাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা। ফেডারেশন অফ ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ইউনিয়নস ওই ধর্মঘটের ডাক দিয়েছে। 22 ও 23 ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার ও রবিবার থাকায় পরপর 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। প্রভাব পড়বে এই ব্যাংকের এটিএমগুলিতেও, জানিয়েছেন ধর্মঘটীরা। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিক বিষয়ে দাবি জানানোর পর সেগুলি মেটানোর আশ্বাস দেওয়া হলেও তা মেটেনি, তাই এই ধর্মঘট। প্রসঙ্গত, আগামী 24 ও 25 মার্চ দেশ জুড়ে দুদিনের ধর্মঘটে যাচ্ছে বেশিরভাগ ব্যাংক। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।